এদিক দিয়ে বলবো মন্দির দিয়ে নাকি যেতে হবে? মন্দির দিয়ে রাস্তা নাই, রাজবাড়ি গিয়ে তারপরে কি সব ভাঙ্গাচুরা? আর মূল রাজবাড়ি হইতেছে এটা, যেটার মধ্যে দেখেন আমি এখন উঠতেছি আর কি। এটা হইতেছে মূল দিনাজপুর রাজবাড়ি। দিনাজপুর রাজবাড়ি অনেক ধ্বংসপ্রাপ্ত একটা জায়গা, প্রায় ধ্বংস হয়ে গেছে জায়গাটা। ও না না থাক, ঢাকা। নিজেও নিয়ে যায়, ভালো করে তুই আসতো তো ওই যে তুই ফাঁকা একটা নিয়ে যাবে। এই মাশাআল্লাহ, ওই যে ও লিচুর পুরো গাছেরই সব ভাঙে ফেলায়। গাছের ডাল টাল গুলো তো ভিউয়ার্স, আমরা এখন আছি মাসিমপুর। আর এইখানে নাকি সবচেয়ে বেশি লিচু ওঠে, এবং এইখান থেকে ঢাকা শহরে মেনলি মূলত লিচু যায়। আবার এই হালকা পাতলা ঘুরি আর কি। মামা লিচু কত করে? হ্যাঁ 30 টাকা বাটি। 10 টাকা করে। বাটি লাগবে? 20 টাকায় লিচু। না থাকে নিচ্ছি মানে। 30 টাকা। ওই বাটিটা কেমন? তাহলে এটা না হয় বদলায় নিলাম। ওটা খারাপ? খারাপ দুই একটা আছে আর কি। দুই একটা থাকলে অসুবিধা নেই, কিন্তু বেশিরভাগ হইলে তো অসুবিধা। হ্যাঁ ও দোকান লিচু হয়, দাম লিচু। ও আমি জিজ্ঞাসা করবো না, যদি নেয় তাই বিকাশে টাকা পাঠাই দেবে আর কি। আমার হাতে তো আর তো টাকা নাই যে। তো দেখি আঙ্কেল নেন, দুইজন মিলে জিলা খাই। আরে না, আমি এতগুলো শেষ করতে পারবো না তো। পুরো নষ্ট। হ্যাঁ দেখবো মানে রামসাগরে বসে বসে কতগুলো নষ্ট আর কতগুলো ভালো। তো ভিউয়ার্স, আমি এখন আছি রামসাগর দিকের ওইখানে। আর ওই পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন ওইখানে আমি আমার ব্যাগটা রাখছি। এখন একটু রামসাগর এই পুরা লেকটা বা দেখি, যাই বলেন না কেন, একটু ঘুরে ঘুরে দেখতে চাইতেছি আর কি। এটা নাকি প্রায় 5 কিলোমিটারের মতো। আমি ভ্যানওয়ালাদের জিজ্ঞাসা করছিলাম, তারা 80 টাকা করে আছে। তো আমি বলছি ভাই দরকার নেই, আমি স্টুডেন্ট মানুষ, বাজেট ট্রাভেলার, হালকা পাতলা টাকা পয়সা নিয়ে ঘুর বাইরে হয়েছি। হ্যাঁ বিশাল, বিশ্বাস করেন বিশাল। আমি এতক্ষণ খেয়াল করি নাই, আমি ওইখান দিয়ে আসছিলাম তো, শুধু পানিগুলো দেখছিলাম যে এটা। আর আমি ভাবছিলাম ওই যে ওই অতটুকু,
এই যে এইখানে যে দেখা যায় এই এতটুকু, এই যে এদিকে এটা যে ওই পর্যন্ত রিয়েলি বিশাল। আর আমার হাতে আছে আমার 20 টাকার কেনা লিচু, কয়টা ভালো আর কয়টা নষ্ট আল্লাহ জানে। পরিবেশটা কিন্তু অনেক শান্ত, একটু খেয়াল করলে বুঝবেন একেবারে অনেক শান্ত। পাখির আওয়াজ শোনা যায় একেবারে। আমি একটা জিনিস জানি না, আপনারা জানেন কি না, এইখানে যে এই যে টিলাটা করা, এটা কি প্রাকৃতিক ভাবে হয়েছে নাকি কৃত্রিম ভাবে করা হয়েছে? টেবিল গুলা কিসের ভাই? চলেন 60 টাকা নেবো, যাবেন? না মামা এত আমার বাজে না, আমি তো যাবো না, কারণ কেন ওই পাশে কি আছে যেটা দেখার? হ্যাঁ, ও থাক থাক, ও আর কি দেখবো, থাক থাক, আমি এরা এত বড় ইটা দেখতে আসছিলাম। হুম, না একটু সামনে পর্যন্ত হাইটা যাই। তো ভিউয়ার্স, আমি এতক্ষণ বসে বসে লিচু খাইছি, লিচু শেষ করার পরে এখন একটু হাঁটতেছি আর কি। রামসাগর যে লেকটা, এটা মাসাল্লাহ অনেক বড়, যার কারণে এত বড় যে আমি এটা ঘুরে শেষ করতে পারবো না। তো শুধু শুধু হাইটা লাভ নাই, আমি এই কারণে 1-2 কিলোমিটার হাঁটে আসছি আর কি, একটুখানি এক কোনা দিয়া হাইটা গেলাম। তো ভিউয়ার্স, ঘটনা যেটা হচ্ছে, পলাশী যুদ্ধে ঠিক আগ মুহূর্তে এই দিনাজপুর অঞ্চলে, দিনাজপুর তো ওই পাশে ভারতের কিছুটা দিনাজপুর আছে, আর এই বাংলাদেশের দিনাজপুর এই অঞ্চলে ভালো পরিমাণে একটা খরা দেখা দেয়। তো খরার কারণে রাজা চিন্তা করে যে কোনোভাবে এখানে একটা পুকুর নির্মাণ করা যায় কিনা বা পুকুর খনন করা যায় কিনা। তো যেই চিন্তা সেই কাজ অনুযায়ী সে একটা পুকুর নির্মাণ করে, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যে পুকুরে পানি আসতেছিল না। তো শেষ পর্যন্ত রাজা স্বপ্ন দেখে যে এইখানে যদি তার ছেলে যুবরাজ, তাকে যদি বলি দেওয়া হয় তাহলে নাকি এখানে পানি উঠবে, মানে লোক কথা আর কি এটা। তো এই কথা চিন্তা করে, এই কথা চিন্তা করার পরে রাজা নাকি মাঝখানে একটা মন্দির বানায় আর কি। মন্দির বানানোর পরে তারপরও নাকি পানি ওঠে না। তার শেষে একদিন যুবরাজ এক পাশ থেকে হাঁটা শুরু করে, হাঁটতে হাঁটতে যখনই এই দিঘির ভিতরে যাওয়া শুরু করে, দিঘির ভিতর দিয়ে পানি ওঠা শুরু করে এবং এক সময় যুবরাজ হারায় যায়। এই ওটাতে লোকগাথা। আর 1940-এর দিকে তৎকালীন সরকার এইটাকে নিয়ে নেয় যে আমাদের সরকারি হিসেবে। আর 1995-96 ওই আমলে এটাকে একটা পার্ক হিসেবে তৈরি করে। আর আরেকটা বিষয় হইতেছে, আমি শুরুতে ভাবছিলাম যে এই পাশে যে পাহাড়গুলা, এগুলো কি প্রাকৃতিক ভাবে সৃষ্টি কিনা। পরে জানলাম যে এই এই যে দিঘিটা খনন করার পরে
যে মাটিগুলো ছিল সেগুলো দূরে কোথাও পাঠাইতে তো আর পারে নাই, এই পাশেই রাইখা দিছে, যার কারণে আশেপাশে একটা পাহাড়ের মতো হয়ে গেছে। পাহাড় বলা যায় না, ছোট একটা টিলা বলা যায় আর কি। এই হচ্ছে এটার বেসিক কাহিনী। তো ভিউয়ার্স, আমরা তারপরে রামসাগর থেকে এসেছি এখানে কলেজ বলে একটা জায়গা আছে, ওইখান থেকে নেমে বাসে করে এখন সৈয়দপুরে দিয়ে যেতেছি। ওইখান থেকে আসতে রামসাগর থেকে 20 টাকা নিচ্ছে কলেজ রুট, আর কলেজ থেকে আসতে নিচ্ছে 10 টাকা। আর এখান থেকে এই কলেজ রুট থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে 10 টাকা নিচ্ছে, আর বাস স্ট্যান্ড থেকে সৈয়দপুর পর্যন্ত যেতে আপনার প্রায় 70 টাকার মতো লাগবে। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমি এখন আছি সৈয়দপুরে। সৈয়দপুরে একটা ব্যাপার খেয়াল করলাম যে সৈয়দপুরে ভালো পরিমাণ মানুষ উর্দু বা হিন্দি বলে। এখন আমাদের টার্গেট হইতেছে চিনি মসজিদ যাওয়া। আমি দেখি এইখানে কত দূর, যদি হাইটে যাওয়া যায় তো হাইটেই গেলাম। তো ভিউয়ার্স, আমরা এখন যাইতেছি সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপের দিকে। আমি জানি না আমার ঢুকতে দিবে কিনা, তো তাও দেখি যায় অনুমতি পাই কিনা। চলেন যাওয়া যাক। তো ভিউয়ার্স, ঘটনা হয়েছে আমি লেট করে ফেলছি, যার কারণে আজকের আর ওই রেলওয়ে ওয়ার্কশপের ভিতরে যাইতে পারতেছি না। আমি চেষ্টা করবো, দেখি আশেপাশে কোনো মসজিদে থাকতে পারি কিনা। কিন্তু এখানে সমস্যা হইতেছে, এটা শহরের ভিতরে কিছুটা, এই কারণে আদৌ থাকা যাবে কিনা এটা নিয়ে আমি একটু সন্দেহ। আল্লাহর কাছে দোয়া করেন যেন থাকতে দেয় আর কি, থাকতে দিলে তো ভালো হয়।